থেকে মালাটা ছাড়ছে না, কাকে দেবে কাকে দেবে কাকে ঘুরছে ঘুরছে, এখানে শিবের যেখানে নুড়ো হোক পাথর হোক সেখানে ফেলে দিল, দিয়ে ওখান থেকে শিব আবির্ভূত হয়ে গেল। শিব বললো চল এখানে থাকা যাবে না, সঙ্গে সঙ্গে কৈলাস নিয়ে চলে গেল। মায়ের মন্দিরে পবিত্র এক কুণ্ড রয়েছে। সেই কুণ্ডে কথিত আছে সারা বছরে কিন্তু একবার নামা হয় বাৎসরিক অনুষ্ঠানের সময়। সারা বছরে অন্য সময় কেউ যদি সেই কুণ্ডে নামে তাহলে কিন্তু ঘটবে ঘোর অমঙ্গল। ভেতরেই কিন্তু কথিত আছে কাশী বিশ্বনাথের যে মন্দির রয়েছে সেই মন্দিরের ওইখানকার যে গঙ্গা, সেই গঙ্গার সাথে কিন্তু একটা তলা দিয়ে একটা সুড়ঙ্গ রয়েছে। যেই সুড়ঙ্গর সাথে কিন্তু এই পুকুরের যে জল, সেই জলের কিন্তু লিঙ্ক রয়েছে। কথিত আছে এখানকার সাধুরা যেটা বলে থাকে, সারা বীরভূমের জল শুকিয়ে গেলেও এই কুণ্ডের জল কিন্তু কোনোদিন শুকাবে না। এবং সতীর 51 পীঠের মধ্যে, সতীর 51 খণ্ডের মধ্যে যে মায়ের শেষ সতীপীঠ, সেটা কিন্তু এই কঙ্কালীতলা, প্লাস মায়ের কোমরের অংশ আজও কিন্তু এই জলাশয়ের ভেতরেই কিন্তু রয়েছে। তো দেখতেই পাচ্ছ বর্তমানে কোপাই নদীর পরিস্থিতি অনেকটাই কিন্তু জল শুকিয়ে গেছে এবং বর্ষাকালে কিন্তু অনেকটাই জল বাড়ে এবং অনেকেই কিন্তু দেখতে পাচ্ছ এখানে ফুল দিচ্ছে। এটাই কিন্তু রয়েছে বোলপুরের সেই বিখ্যাত কোপাই নদী। পুজোর শেষে ব্রাহ্মণরা করে নমস্কার বন্ধুরা, আমি তোমাদের দীপ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল। সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই। এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি বীরভূম জেলার বোলপুরে এবং বোলপুরে সতীপীঠের 51 পীঠের মধ্যে শেষ সতীপীঠ যেটা রয়েছে কঙ্কালীতলায় মায়ের মন্দির। সেই কঙ্কালীতলায় মায়ের মন্দিরের একদম সামনেই কিন্তু আজকে আমি দাঁড়িয়ে রয়েছি। আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো তোমরা যারা দূর দূরান্ত থেকে আসছো তারা এই কঙ্কালীতলায় মায়ের মন্দিরে কীরকমভাবে আসবে দূর দূরান্ত থেকে, আশেপাশে পার্কিং জোন কী রয়েছে, এখানে তোমরা চাইলে যে প্রসাদ গ্রহণ করবে সেই প্রসাদ গ্রহণের জায়গাটা কী রয়েছে, প্লাস তোমরা দূর দূরান্ত থেকে বোলপুর স্টেশন থেকে খুব কম খরচায় কীরকমভাবে মায়ের মন্দির দর্শন করতে আসবে এবং চেষ্টা করব এই মন্দিরের যে পুরোহিত রয়েছে কিংবা সেবাহিত তার মুখ থেকে এই মন্দিরের যে সম্পূর্ণ ইতিহাসটা, সেই ইতিহাসটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। এবং এই মন্দিরে কিন্তু একটা কুণ্ড রয়েছে, যেই কুণ্ডে সারা বীরভূমের জল কথিত আছে শুকিয়ে গেলেও সেই কুণ্ডের জল কিন্তু কোনোদিন শুকায় না। এবং মায়ের একটা গুপ্ত অঙ্গ শরীরের, অর্থাৎ সতীর যে 51 খণ্ড হয়েছিল তার মধ্যে একটি গুপ্ত খণ্ড মায়ের কোমরের অংশ, সেটা কিন্তু রয়েছে সেই যে জলাশয় রয়েছে সেই জলাশয়ের মধ্যে। সেই জলাশয় তোমাদের দর্শন করাবো। তো সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওতে, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। ভালো লাগলে লাইক করে সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা যাক। তো আমরা সবেমাত্র বোলপুর শান্তিনিকেতনের যে স্টেশন, সেই স্টেশনে নামলাম এবং আমাদের ট্রেন কিন্তু দেখতে পাচ্ছ ছেড়ে দিল। ট্রেন কিন্তু চলে গেল বর্ধমানের দিকে, যেহেতু আমরা তারাপীঠের দিক থেকে এলাম আজকে। তো এখন আমরা রয়েছি 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে যাব, তারপরে কিন্তু প্ল্যাটফর্মের বাইরের দিকে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন দাঁড়িয়ে রয়েছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনের বাইরে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ অনেক টোটো এবং অটো স্ট্যান্ড রয়েছে। চাইলে তোমরা এখান থেকে কিন্তু দাম দর করে নেবে, এখান থেকে কিন্তু তোমরা টোটো এবং অটো করে খুব সহজেই পৌঁছে যেতে পারবে। এবং বোলপুর শান্তিনিকেতনে বিভিন্ন যে ঘোরার জায়গা রয়েছে, সমস্ত ঘোরার সাইট সিন জায়গা কিন্তু তোমরা এখান থেকে চলে যেতে পারবে। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যে জায়গাটা তোমরা দেখতে পারবে সেটা কিন্তু এইটা। আচ্ছা, এইদিকের রাস্তায় কিন্তু রয়েছে স্টেশন, বোলপুর স্টেশন। বোলপুর স্টেশন থেকে হেঁটে চলে এলাম চিত্রা মোড় এবং চিত্রা মোড়টা তোমরা ভালো করে একবার দেখে নাও। এখানে কিন্তু একটা ট্রাফিক বুথ রয়েছে, পাশে এখানে ইয়ং টাউন ক্লাব রয়েছে। তো এটা কিন্তু রয়েছে চিত্রা মোড় বোলপুরের। এখান থেকে কিন্তু এখন আমরা বাস ধরবো, ধরে এই দিকের রাস্তায় যাব কঙ্কালীতলা। তো এই দিকের রাস্তা দিয়ে আমরা বাসে করে এলাম এবং বাস কিন্তু আমাদের নামিয়ে দিল ঠিক এই জায়গাটায়। একটা চৌরাস্তার মোড় রয়েছে দেখতে পাচ্ছ, এবং যেখানে বাস থেকে নামলাম তার ঠিক পাশেই কিন্তু কঙ্কালীতলায় মায়ের মন্দিরে প্রবেশের যে মূল গেট, সেই গেট কিন্তু রয়েছে। তো এই গেট দিয়েই ভেতরে প্রবেশ করব, তারপরে তোমাদের দেখাবো কঙ্কালীতলার মায়ের মন্দির এবং মায়ের ইতিহাসও জানাবো।
এবং এই কঙ্কালীতলা মায়ের মন্দিরটা গেল এই দিকে। এবং এছাড়াও এখানে তোমরা কি কি দেখবে এখানে দেখতে পাচ্ছ সেটা কিন্তু লেখা রয়েছে। মা কঙ্কালীর মন্দির, কাঞ্চীশ্বর শিব মন্দির, কঙ্কালীতলা, এখানে গেস্ট হাউস আছে অনেক থাকার, প্লাস এখানে কিন্তু কঙ্কালীতলা মহাশ্মশান, কোপাই নদীর ঘাট, একসাথে কিন্তু অনেক কিছুই আছে। বাস থেকে নেমে কঙ্কালীতলায় প্রবেশের যে গেট রয়েছে সেই গেট দিয়ে সামনের দিকে হেঁটে এগোচ্ছি এবং এখন কিন্তু যাব বীরভূমের অন্যতম 51 সতীপীঠের শেষ সতীপীঠ কঙ্কালী মায়ের মন্দিরে। এবং কঙ্কালী মাকে তোমাদের যেরকম দর্শন করাবো তার সাথে চেষ্টা করব সেই মন্দিরের যে পুরোহিতরা রয়েছে তাদের মুখ থেকে সেই কঙ্কালী মায়ের যে ইতিহাসটা, কীরকমভাবে এখানে মন্দির সূচনা হয়েছিল সেই খবরটাও কিন্তু তোমাদের জানাবো। তো সঙ্গে থাকো এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। কঙ্কালীতলায় মায়ের মন্দিরে যেতে এখানে তোমরা যে গেটটা দেখতে পাচ্ছ এই গেট দিয়েই কিন্তু আমরা এগোলাম এবং এখানে সামান্য এগোতেই তোমরা যদি অনেক দূর দূরান্ত থেকে যারা আসছো তারা যদি মনে করো যে মায়ের মন্দিরে যাওয়ার আগে কিছু খাবে, তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছ সাইডে কিন্তু খাবার দোকানও রয়েছে। তো চলো একদম সোজা রাস্তা দিয়ে এগোবো এবং কঙ্কালী মায়ের মন্দিরের দিকে যাওয়া যাক। আচ্ছা, তোমরা যারা টোটো করে আসছো তারা কিন্তু এই রাস্তা দিয়ে আসবে এবং এখানে নামবে এবং পাশে কিন্তু দেখতে পাচ্ছ এখানে টয়লেটও রয়েছে মায়ের মন্দিরে যাওয়ার আগে। এবং যারা দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে আসছো তাদের কিন্তু গাড়ি রাখার পার্কিং জোনও কিন্তু দেখতে পাচ্ছ মায়ের মন্দিরের ঠিক আগেই এখানে রয়েছে। চাইলে তোমরা এখানে গাড়ি রেখে তারপরে কিন্তু এই রাস্তা ধরে কঙ্কালী মায়ের মন্দিরের দিকে এগিয়ে যেতে পারো। কঙ্কালীতলায় মায়ের মন্দিরে প্রবেশ করার আগে এখানে কিন্তু রাস্তায় দেখতে পাচ্ছ পরপর অনেক দোকান রয়েছে, ডালার দোকান। চাইলে কিন্তু তোমরা মায়ের মন্দিরে যাওয়ার আগে এই ডালার দোকান থেকে ডালা কিনেও কিন্তু মায়ের মন্দিরে যেতে পারো। এই কঙ্কালীতলায় মায়ের মন্দিরে পবিত্র এক কুণ্ড রয়েছে। সেই কুণ্ডে কথিত আছে সারা বছরে কিন্তু একবার নামা হয় বাৎসরিক অনুষ্ঠানের সময়। সারা বছরে অন্য সময় কেউ যদি সেই কুণ্ডে নামে তাহলে কিন্তু ঘটবে ঘোর অমঙ্গল। আচ্ছা, কঙ্কালীতলায় মায়ের মন্দিরের একদম সাইডে কার পার্কিংয়ের এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছ লেখা রয়েছে কঙ্কালী মায়ের আদি ভোগ প্রসাদ কিন্তু পাওয়া যায় এখানে। তো তোমরা এই কার পার্কিংয়ের ঠিক পাশের এই জায়গাতেই কিন্তু যোগাযোগ করলে পেয়ে যাবে মায়ের যে আদি ভোগ রয়েছে সেই আদি ভোগ। এবং সামনের দিকে কিন্তু একটা রথ দেখতে পাচ্ছি, যেই রথটা কিন্তু রথযাত্রার সময় বের করা হয় এই কঙ্কালীতলায় মায়ের মন্দিরের থেকে। এবং আশেপাশের অংশটা তোমরা দেখতে পাচ্ছ একদম গ্রাম্য গ্রাম্য প্রাকৃতিক যে একটা মনোরম পরিবেশ, সেই পরিবেশেই কিন্তু গড়ে উঠেছে এই কঙ্কালী মায়ের মন্দির। আচ্ছা, এখানে দেবাদিদেব মহাদেবের যে মন্দির রয়েছে কঙ্কালী মায়ের মন্দিরের পাশেই, সেখানেই কিন্তু গেটের দু সাইডে দেখতে পাচ্ছ একদিকে নটরাজের মূর্তি রয়েছে দেবাদিদেব মহাদেবের, এবং পাশেই তোমরা এখানে যে রূপটা দেখতে পাচ্ছ সতীর দেহকে নিয়ে শিব যে নিত্য তাণ্ডব করেছিল সতীর দেহ ত্যাগ করার পরে, সেই দৃশ্যটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলানো হয়েছে। এবং এই সতীর দেহটাকেই ভগবান শ্রীকৃষ্ণর চক্রে কিন্তু 51খানা খণ্ড হয়েছিল। সেই খণ্ডের মায়ের যে কোমরের অংশ, সেই কোমরের অংশই কিন্তু এই স্থানে পড়েছিল এবং এটা কিন্তু কঙ্কালীতলা নামে পরিচিত। কঙ্কালীতলায় মায়ের মন্দিরের পাশেই তোমরা এখানে একটা সুবিশাল কিন্তু রথ দেখতে পাচ্ছ, যেই রথটা কিন্তু রথযাত্রা উৎসবের সময় প্রভু জগন্নাথ দেবকে কিন্তু বসিয়ে এখানে বের করা হয়। সেই রথটাও তোমরা দেখতে পাচ্ছ এবং রথের একদম ওপরে সারা বছর কিন্তু এখানে শ্যাডো হিসাবে একটা জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছে। এই সাইডে রয়েছে ব্রহ্মা, এই সাইডে কিন্তু রয়েছে মা কালী, এবং দেখতে পাচ্ছ এখানে দু সাইডে দুটো কিন্তু ঘোড়াও রয়েছে। তো চলো তোমাদের এখানে দেবাদিদেব মহাদেবের যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরের ভেতরে প্রবেশ করে দেবাদিদেব মহাদেবকে দর্শন করানো যাক।
কঙ্কালীতলা মায়ের মন্দিরের পাশেই যে শিবের মন্দির রয়েছে, সেই শিব ঠাকুরের মন্দিরে দেখতে পাচ্ছ এখানে একটা নটরাজ মূর্তি এবং মায়ের ফটো রয়েছে। প্লাস কঙ্কালীতলায় মায়ের মন্দিরের যে ভৈরব রয়েছে, সেই ভৈরবকে তোমরা এখানে দর্শন করতে পারছ। অনেকেই কিন্তু এখানে পুজো দিচ্ছে এবং বাবাকে ছুঁয়ে প্রণাম করছে। তো বাবাকে দেখানোর পর আরও কিছু মন্দির দেখাবো, তারপরে তোমাদের কঙ্কালী মাকে দর্শন করাবো। কঙ্কালীতলায় মায়ের মন্দিরের আশেপাশের যে পরিবেশটা, এখানে কিন্তু আরও অনেকগুলো সাইডে মন্দির রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং এই সাইডে কিন্তু রয়েছে ভৈরবের মন্দির, ভৈরবনাথের মন্দির। এবং এখানে যে বাবা বসে রয়েছে তার মুখ থেকে চলো কিছু ইতিহাস জেনে নিই। তো বন্ধুরা, চলো এক সাধু বাবার মুখ থেকে জেনে নিই শিব এবং পার্বতীর কীরকমভাবে বিবাহ হয়েছিল, সেই যে ইতিহাস, সেই ইতিহাসটা। এবং এই মায়ের মন্দিরের, কঙ্কালীতলা মায়ের মন্দিরে যে কুণ্ড রয়েছে, সেই কুণ্ডর ইতিহাসটাও কিন্তু জেনে নেব। যে কঙ্কালীতলা একটু ইতিহাসটা যদি আমাদের বলতেন একটু শর্ট লাইনে। ইতিহাসটা, হ্যাঁ, ইতিহাসটা হচ্ছে যখন শিববিহীন যজ্ঞ হয়, হ্যাঁ, শিবকে অপমান করা হয়েছিল। হ্যাঁ, হরিদ্বার কনকলে যখন শিবকে নেমন্তন্ন করা হয় না, দক্ষ রাজা চেয়েছিল যে যে দুর্গার মতন মেয়ে চাই, তপস্যা করেছিল দক্ষ স্বামী স্ত্রী। দিয়ে তখন ঠিক আছে যেটা আসতো, তখন শিব আশীর্বাদ করলো, মা দুর্গা আশীর্বাদ করলো, ঠিক আছে তোমার ঘরে আমি কন্যা রূপে জন্মগ্রহণ করবো। হ্যাঁ, জন্মগ্রহণ বড়ো হলো, বড়ো হওয়ার পর বিয়ে সময় হয়ে গেল। হ্যাঁ, বিয়ে হওয়ার পর বিয়ে হয়ে গেল, সময় ভাগ বাজালো রাজাদের উপর না। হ্যাঁ, সমান নামন্তন্ন করলো, অমুক জায়গায় রাজার কন্যা দান হবে। হ্যাঁ, তখন শিব কিন্তু জানতে পারে এক জায়গায় বসে আছে, আমি যাব না, আমি আমার বাবা আমাকে আমার বিয়ের সময় আমাকে অপমান করেছিল। তখন যখন মাল্যদান করেছে তখন এই ভিখারির সঙ্গে বিয়ে হলো, তুমি এতে যে পুত্র কন্যা তুমি এই মুহূর্তে বেরিয়ে যায়। আরও বড় বড় মুনি ঋষি আর দেবতারা ছিল, ওদের হাত থেকে মালাটা ছাড়ছে না। কাকে দেবে কাকে দেবে কাকে ঘুরছে ঘুরছে, এখানে শিবের যেখানে নুড়ো হোক পাথর হোক সেখানে ফেলে দিল, দিয়ে ওখান থেকে শিব আবির্ভূত হয়ে গেল। শিব বললো চল, এদের থাকা যাবে না। সঙ্গে সঙ্গে কৈলাস নিয়ে চলে গেল। কৈলাস নিয়ে যাওয়ার পর 1 বছর পরে, 2 বছর পরে দুর্গা পূজা হয়। তখন আবার দুর্গা বলছে আমি বাপের বাড়ি যাব। তখন নন্দী ভেঙে এসে বলে আমরা দিয়ে আসো। শিব বলছে যেতে হবে না। শিব বলছে না না, ওকে দিয়ে এসো, মাকে দিয়ে এসো। দিতে এসেছে, তখন ওই যজ্ঞ ছিল, যজ্ঞ ছিল, যজ্ঞর উপরে ঝাঁপ দিয়ে দিল আগুনের যজ্ঞর উপরে। দুর্গা পুজো যজ্ঞ হচ্ছে, দিয়ে সেগুলো দেহ ছেড়ে দিল, কাপড় টাপড় পরে দিল, দেহ ছেড়ে দিল। তখন নন্দী ভেঙে খবর দিয়ে দিল বাবাকে যে বাবা দেহ ছেড়ে দিয়েছে, মা কী করা যায়। শিব তখন ডাম্বুরু বাজিয়ে শিব শুনে পাগলের মধ্যে ছুটে ছুটে আসে, আগুন থেকে তুলে কাঁধে নিয়ে সারা বিশ্ব ঘুরাচ্ছে। তখন ওই দক্ষ রাজা তখন মাথা কেটে দেয়, ভূতে মাথা কেটে দেয়। শিব মাথা কেটে দিল। এ কী হলো, ছাগলের পাটা মাথা দিয়ে দিল। কিন্তু পুজোর শেষে ব্রাহ্মণরা করে পুজোর শেষে, হ্যাঁ, কারণ ওই অভিসম্পদ দিয়েছে 12 বছর ছিল, ভোগ করে দিয়ে ওই এইটাও এখানে যখন কঙ্কালী পুজোর আগের দিনে রাত্রেবেলা, তারপরের দিন কঙ্কালী পুজো আছে, এখানে প্রথম পাটাটা বলি হবে। এই পাটার মাথাটা নিয়ে শিব মন্দিরে নিয়ে যাবে, চাল ফাল থাকবে পাতাতে, আলু ফালু থাকবে, সেখানে পিণ্ডি করবে, সে যজ্ঞ করবে, যজ্ঞ করে তারপরের দিনে কঙ্কালী পুজো আরম্ভ হবে। আচ্ছা, তা এই কঙ্কালীতলায় হ্যাঁ কোনো অলৌকিক ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত? অলৌকিক ঘটনা যখন মায়ের কাঁক উপর থেকে যখন পড়েছে, কাঁধে নিয়ে বলে সারা বিশ্ব ঘুরছে, এক জায়গায় এক খণ্ড, এক জায়গায় এক খণ্ড পড়ছে। যখন এই কাঁক যখন পড়েছে ওই ডোবাতে, তখন বাঁধানো ছিল না, তখন জলের ভিতর থেকে ওই অল্প জল ছিল, ওটা কাঁক পড়ে জলের ভিতরের দিকে, ওই তখন জল অল্প ছিল, কাশী বিশ্বনাথ মণিকুণ্ড ঘাট থেকে জল আসে, সুরঙ্গ রাস্তা আছে, গঙ্গা জল আসে, অনেকটা সিল করে, আগে জল ঘুরতে এখন সিল করে দিয়েছে, রামমারা সিল করে দিয়েছে। তাণ্ডব না, এখন দুরাচারী মিথ্যাচারী টিটিং বাজ হয়ে গেছে। তখন ওই সুরঙ্গর মতো বিরাট পাইপের মতন ওইরকম সুরঙ্গর মতন মানুষ ঢোকা যেত। জল আসতো, জল ঘুরতো, মাঝখানে ফুল ফেলে দিলে সরে যেত সাইড। এখন আর খুব দেরিতে আস্তে আস্তে অনেক দিন, তখন সঙ্গে সঙ্গে ফেললেই মাঝখানে ফুল, জবা ফুল, গেঁদা ফুল ফেলে দিলেই ওইখান থেকে সরে সাইড হয়ে যেত। সেই জিনিসটা এখন নষ্ট হয়ে গেছে। 5টা সুরঙ্গ ছিল, কাশী বিশ্বনাথ থেকে পশ্চিমে আছে, ওই যে পশ্চিম আছে সুরঙ্গ, আর 9টা ভুলুক ছিল চারিদিকে, পাতাল থেকে উঠতো। সে শিলটাকে ঢালাই করবে, নিচে ঢালাই করবে, যে মায়ের কেমন বেদি আছে, মায়ের বেদির উপরে মা কাঁক পাশান হয়ে আছে, ওই বেদি তোলা যাবে না, মায়ের পাশান, এটা কাঁকটা তোলা যাবে না, ওটা পাশান হয়ে গেছে। যেমন বাড়ছে তেমনি বাড়ছে, দিয়ে
দেন ওই 12 বছর পরে এটা অভিষেক হয়। এই জলটা একটু কমে যায় তখন অভিষেক হয়, আর জলটা কমে যায় তখন অভিষেক হয়, আর সুরঙ্গটাকে সিল করে দেয়। আর হলো এখানে মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? এখানে মন্দির সকাল 7টায় খুলবে, হ্যাঁ, আর আমরা ভোর রাত 4টে আমরা পুজো দিয়ে দিই। আচ্ছা, আপনারা 4টে পুজো দিবেন? ওরা ব্রাহ্মণ আগে আমরা পুজো দিই। আর বন্ধ হয় কখন? রাতে রাত্রে 8টা 9টা। 8টা 9টা থেকে বন্ধ হয়ে যায়। 12 বছর পরে 12 বছর পরে অভিষেক করা হয়। পুকুরের ভেতরেই সেটা করা হয়? পুকুরের ভিতরেই করা হয় 12 বছর পরে। অর্থাৎ মা জল মরে যায়, জল কমে যায়, আর বছরে আমরা একবার স্নান করি। ওই যখন কঙ্কালী পুজোর আগের দিনে 2 দিন 3 দিন আগে এটাকে যত বেল ফুল পাতা থাকবে না ওদিকে ডুবে পরিষ্কার করে দিই। 1 ঘন্টা 1.5 ঘন্টা, এর থেকে বেশি টাইম দেওয়া হয় না। তারপরে তুলে স্নান করা হয়, দেওয়ার পরে আবার নতুন ঝান্ডা গাড়া হয়। এই যেখানে মায়ের চারদিকে করা আছে, নতুন ঝান্ডা গাড়া হয়, পুরনো ঝান্ডাকে তুলে দেওয়া হয়। এই ইতিহাস। মানে পুকুরে নামারও নির্দিষ্ট একটা দিনক্ষণ সময় রয়েছে? বছরে একবার হয়ে যায়। এখানে কাছে 10 জন 15 জন 20 জন না, বেশি জন না। মা সবাইকে আনতে আসে না, আর সবাই নামতেও পারে না। আচ্ছা আচ্ছা। যার মায়ের আদেশ হয় তারাই নামে। আমরা বছরে একবার স্নান করি বা আবর্জনা পরিষ্কার করি 1 ঘন্টা 1.5 মতন। আর কাল ভাবি কঙ্কালীতলার সম্পূর্ণ মায়ের মন্দিরের ইতিহাস এবং সতীর যে কোমরের অংশ এখানে পড়েছিল সেই ইতিহাস এবং শিব পার্বতীর বিয়ে সমস্ত ইতিহাস তো তোমরা জেনে নিলে। তার পাশে রুদ্র ভৈরব একটা শিবের মন্দির রয়েছে, সেই ভৈরবকে তোমরা এখানে দর্শন করো। এরপর তোমাদের আরও কয়েকটা জায়গা দেখাবো। তোমরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গায় কিন্তু বিশেষ বিশেষ দিনে এটা কিন্তু একটা হোমের জায়গা রয়েছে, এখানে হোমও করা হয়। প্লাস এই সাইডে কিন্তু আরও অনেকগুলো জায়গা রয়েছে, এবং এখানে সম্পূর্ণ মাটির বাড়ি, সেই মাটির বাড়িও তোমরা কিন্তু দেখতে পাবে এই কঙ্কালীতলায় এলে। কঙ্কালীতলার মন্দিরের আশেপাশে কঙ্কালী মায়ের মন্দির ছাড়া আরও কিন্তু অনেক মন্দির রয়েছে। তো রুদ্র ভৈরবকে দর্শন করানোর পরে এখন তোমাদের দেখাবো কঙ্কালীতলা মায়ের মন্দিরের ঠিক পেছনেই কিন্তু রয়েছে মহাবীর বজরংবলীর মন্দির। তো চলো আগে বজরংবলীকে তোমাদের দর্শন করানো যাক, তারপরে মায়ের মন্দিরের দিকে যাব। আচ্ছা, এই দিক দিয়ে আমরা এলাম, এবং কঙ্কালী মায়ের মন্দিরের পাশে অসংখ্য কিন্তু এখানে পুজোর ডালার দোকান রয়েছে, দেখতেই পাচ্ছ। চাইলে কিন্তু তোমরা এখান থেকে ডালা কিনে তারপরেই কিন্তু বীরভূমের অতি জাগ্রত কঙ্কালীতলার যে মায়ের মন্দির রয়েছে, দেখতে পাচ্ছ লেখা রয়েছে জয় মা কঙ্কালী। তো এই মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করব, মাকে দর্শন করাবো। তোমরা কিন্তু এখান থেকে ডালা কিনে মাকে পুজো দিতে পারো। এবং মায়ের মন্দিরের ভেতরে পুজো দেওয়ার যে লাইন, সে লাইন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। অসংখ্য ভক্ত মায়ের মন্দিরে প্রত্যেক দিন কিন্তু লাইন দেয়, এবং আজকে যেহেতু রয়েছে শনিবার, সেই জন্য কিন্তু পুজো দেওয়ার ভিড়টাও অনেকটা রয়েছে। এবং এখানে কিন্তু অনেক মানুষ রয়েছে যারা আর কি মানে ভিক্ষাও করছে। প্লাস এটাই কিন্তু রয়েছে বীরভূমের কঙ্কালী মায়ের মন্দির। আচ্ছা, যে জীবিত কুণ্ড যেটার ঘটনাটা তোমাদের শোনালাম, সেই ঘটনার যে পেছনে যে জীবিত কুণ্ড রয়েছে, এটা কিন্তু রয়েছে কঙ্কালীতলায় কঙ্কালী মায়ের মন্দির। তার পাশেই কিন্তু দেখতে পাচ্ছ এখানে সেই জীবিত কুণ্ড কিন্তু রয়েছে। এবং সতীর যে দেহ 51খানা খণ্ড হয়েছিল, তার অংশ কোন জায়গায় মানে কোন কোন অংশ দেহ থেকে খণ্ড বিচ্ছিন্ন হয়েছিল নারায়ণের চক্রে, সেই অংশগুলো কিন্তু দেখতে পাচ্ছ এখানে পরপর মায়ের মন্দিরের সাইডে দেয়ালে কিন্তু এখানে আঁকা রয়েছে। কঙ্কালীতলায় মায়ের মন্দিরে পুজো দেওয়ার দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় রয়েছে আজকে শনিবারে। এবং চলো তোমাদের এবার কঙ্কালী মাকে তোমাদের দর্শন করানো যাক। তো এটাই কিন্তু রয়েছে মায়ের মন্দির, এবং মায়ের যে 51টা খণ্ড হয়েছিল সেই পাঠগুলো কিন্তু ওপরে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে।
বীরভূমের অতি জাগ্রত কঙ্কালীতলা মায়ের মন্দিরে কঙ্কালী মায়ের কিন্তু এখানে কোনো মূর্তি নেই। মায়ের নির্দেশ অনুসারেই কিন্তু এখানে কোনো মূর্তি না করে একটা ফটো রয়েছে মা কালীর, সেই ফটোতেই কিন্তু পুজো হয় এবং নিচে ঘট বসানো রয়েছে। ভিড়ের কারণে তোমাদের দেখাতে পাচ্ছি না। এবং মায়ের এই বেদির নিচেই শোনা যায় 108খানা কিন্তু নরমুণ্ড রয়েছে। তো এটাই কিন্তু রয়েছে বীরভূমের অতি জাগ্রত মা কঙ্কালী। তোমরা এখানে যে কুণ্ডটা দেখতে পাচ্ছ, সতীর 51 পীঠের মধ্যে অন্যতম সতীর যে কোমরের অংশটা, সেই কোমরের অংশ সম্পূর্ণ স্বর্গ থেকে শিবের কাঁধ থেকে নারায়ণের চক্রে কিন্তু কেটে এই মানে এই যে জলাশয়, এই জলাশয়ের ওপরেই কিন্তু পড়েছিল এবং সেই খণ্ড আজও 2024 সালে এত বছর পরও কিন্তু এই জলের নিচে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ বাঁশ দিয়ে ঘেরা রয়েছে, তার ঠিক নিচে এই পুকুরের পাতালে কিন্তু রয়েছে। এবং এই কুণ্ডে দেখতেই পাচ্ছ সকলে কিন্তু এই কুণ্ডের জল বাড়িতে নিয়ে যায় এবং সকলে প্রত্যেক দিন মাথায় ছেটায় এবং এই কুণ্ডে অনেকেই কিন্তু ফুলও দিচ্ছে। এবং কথিত আছে যে সম্পূর্ণ আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি তার নিচে, অর্থাৎ এইটা কিন্তু রয়েছে কঙ্কালী মায়ের মন্দির এবং মন্দিরের ঠিক পাশেই এই যে ফুলগুলো যে জায়গাটায় রয়েছে, এই জায়গায় কিন্তু একটা গুপ্ত সুড়ঙ্গ রয়েছে, যেই সুড়ঙ্গ সম্পূর্ণ কিন্তু এই জায়গায় সেই সুড়ঙ্গর জল দিয়ে, মানে এই পুকুরের জলাশয়তে জলটা রয়েছে। আর এই সুড়ঙ্গের জল কিন্তু কাশী বিশ্বনাথে যে বাবার মন্দিরের পাশে যে গঙ্গা রয়েছে, সেই গঙ্গার সাথে, কাশী গঙ্গার সাথে কিন্তু এই পুকুরের একটা যুক্ত লিঙ্ক রয়েছে। দর্শক বন্ধুরা, আমি এখন যেই কুণ্ডের পাশে দাঁড়িয়ে রয়েছি, অতি জাগ্রত বীরভূমের কঙ্কালী মায়ের মন্দিরে যে কুণ্ড রয়েছে, একটা পুণ্যস্থান। এই কুণ্ডের ভেতরেই কিন্তু কথিত আছে কাশী বিশ্বনাথের যে মন্দির রয়েছে, সেই মন্দিরের ওইখানকার যে গঙ্গা, সেই গঙ্গার সাথে কিন্তু একটা তলা দিয়ে একটা সুড়ঙ্গ রয়েছে, যেই সুড়ঙ্গর সাথে কিন্তু এই পুকুরের যে জল, সেই জলের কিন্তু লিঙ্ক রয়েছে। কথিত আছে এখানকার সাধুরা যেটা বলে থাকে, সারা বীরভূমের জল শুকিয়ে গেলেও এই কুণ্ডের জল কিন্তু কোনোদিন শুকাবে না। এবং সতীর 51 পীঠের মধ্যে, সতীর 51 খণ্ডের মধ্যে যে মায়ের শেষ সতীপীঠ, সেটা কিন্তু এই কঙ্কালীতলা, প্লাস মায়ের কোমরের অংশ আজও কিন্তু এই জলাশয়ের ভেতরেই কিন্তু রয়েছে, যেটা প্রত্যেক 12 বছর অন্তর অন্তর চৈত্র সংক্রান্তির দিন এই পুকুরের জলকে শুকিয়ে এই পুকুরের ভেতরে কিন্তু মায়ের পুজো করা হয়। তো চলো এই পুকুরটার আরও কাছ থেকে তোমাদের একবার এই পুকুরটাকে দেখিয়ে দিই। তো তোমরা এখানে যে কুণ্ডটা দেখতে পাচ্ছ, এই কুণ্ডই কিন্তু অরিজিনাল, অর্থাৎ এই মায়ের মন্দির কিন্তু এখানে একজন সাধু যেটা বললো, আমি সঠিক জানি না, এই মন্দির কিন্তু পরে করা হয়েছে এবং এই মায়ের মন্দিরের ভেতরে কিন্তু তোমাদের দেখালাম যে কোনো কিন্তু বিগ্রহ নেই, মায়ের কিন্তু ফটো পুজো করা হয়। বীরভূমের অতি জাগ্রত কঙ্কালীতলায় মায়ের মন্দির এবং এই কুণ্ডের ভেতরেই, এই বাঁশ দিয়ে ঘেরা জায়গাটা, এর ভেতরেই কিন্তু রয়েছে মায়ের কোমরের অংশ। দেখতে পাচ্ছ অনেকে কিন্তু এখানে জল মাথায় নিচ্ছে এবং এখানে ফুল দিচ্ছে। এবং এক সাধু যেটা বলল যে এই কুণ্ডে
একদম যে ওই জায়গাটায় আমি অনেকক্ষণ দাঁড়িয়ে খেয়াল করলাম যে ফুলগুলো দর্শকরা এখানে মানে ভক্তরা ফেলছে, সেই ফুল কিন্তু আস্তে আস্তে সরে আবার এই সাইডে চলে আসছে। ওই জায়গাটাতেই কিন্তু রয়েছে সেই সুড়ঙ্গ, যেই সুড়ঙ্গর সাথে কিন্তু কাশী বিশ্বনাথের মন্দিরের পাশে গঙ্গার মিল রয়েছে। তো বন্ধুরা, এখন তোমাদের দেখালাম বীরভূমের শেষ সতীপীঠ কঙ্কালীতলার কঙ্কালী মাকে দর্শন করালাম, প্লাস পাশে যে জলাশয়টা রয়েছে সেই জলাশয় কিন্তু তোমাদের দর্শন করালাম। এখন যাব এই মন্দিরের পাশেই, এখানে কিন্তু খুব সুন্দর বোলপুরে যে মহিলাদের যে একটা আদিবাসী নৃত্য হয়, সেই নৃত্য এখন তোমাদের দেখাবো। তো সঙ্গে থাকো, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। এছাড়াও কঙ্কালীতলায় মায়ের মন্দিরের পাশেই রয়েছে কিন্তু বেশ কিছু দোকান। চাইলে তোমরা এখান থেকে তোমাদের পছন্দের যে জিনিসপত্র সেই জিনিস কিন্তু কিনতে পারো। দেখতেই পাচ্ছ পরপর কিন্তু এখানে দোকান রয়েছে এবং এই সাইডে কিন্তু অনেক খাবার দোকানও রয়েছে। তো তোমরা যারা চাইছো যে মায়ের মন্দিরে পুজো দেওয়ার পরে কিছু খাবার খাবে, সেখানে কিন্তু এখানে পরপর অনেক কচুরি, ভাত, সব রকমের খাবার দোকানই কিন্তু রয়েছে। পাশে কঙ্কালী মায়ের মন্দিরের পাশেই কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ রয়েছে কোপাই নদীর ঘাট। তো চলো সেই কোপাই নদী, বিখ্যাত কবিগুরুর যে কোপাই নদী, সেই কোপাই নদী তোমাদের একবার দেখানো যাক। আচ্ছা, কোপাই নদীর পাশেই এখানে তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু করা হয়েছে এবং প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় এই জায়গায় কিন্তু এই কোপাই নদীর ঘাটে আরতি হয়। তো যারা তোমরা সন্ধ্যাবেলায় আসছো অবশ্যই কিন্তু এই জায়গাটা একবার ভিজিট করে যেতে পারো। এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি কঙ্কালী মায়ের মন্দিরের পাশেই কোপাই নদীর যে ঘাট রয়েছে সেই কোপাই নদীর ঘাটের সামনে। তো চলো তোমাদের সেই কোপাই নদীকে একবার দেখিয়ে দেওয়া যাক। তো দেখতেই পাচ্ছ বর্তমানে কোপাই নদীর পরিস্থিতি অনেকটাই কিন্তু জল শুকিয়ে গেছে এবং বর্ষাকালে কিন্তু অনেকটাই জল বাড়ে এবং অনেকেই কিন্তু দেখতে পাচ্ছ এখানে ফুল দিচ্ছে। এটাই কিন্তু রয়েছে বোলপুরের সেই বিখ্যাত কোপাই নদী। চলো এবার তো তোমাদের কঙ্কালী মাকে দর্শন করালাম। কঙ্কালী মায়ের মন্দিরের পাশেই কিন্তু রয়েছে কঙ্কালীতলা মহাশ্মশান। তোমাদের তারাপীঠ মহাশ্মশান দেখিয়েছি, আজকে কিন্তু দেখাবো কঙ্কালীতলায় যে শ্মশান রয়েছে সেই মহাশ্মশানের ভেতরে প্রবেশ করব। কোপাই নদী দেখার পরে পাশেই কিন্তু এখানে দেখতে পাচ্ছ অনেক সমাধি কিন্তু এখানে রয়েছে, পরপর অনেক সমাধি রয়েছে। তো চলো মাকে তো তোমাদের দর্শন করালাম, এবার যাব শ্মশানের দিকে। তো সম্পূর্ণ শ্মশানে যেতে দেখতে পাচ্ছ রাস্তার দিকে পরপর কিন্তু অনেক সমাধি রয়েছে। তো এগুলো দেখার পরেই এখন কিন্তু আমরা যাব কঙ্কালীতলায় যে মায়ের মন্দিরের পাশেই যে শ্মশান রয়েছে সেই শ্মশানের ভেতরে। এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি কঙ্কালী মায়ের মন্দিরের পাশে কঙ্কালীতলায় যে বৈতরণী নামের কঙ্কালীতলার যে শ্মশান রয়েছে সেই শ্মশান দেখতে পাচ্ছ। ভেতরে কিন্তু প্রবেশ করছি শ্মশানের ভেতরে। তো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আজকে তোমাদের দেখালাম বীরভূমের বোলপুরে অবস্থিত কঙ্কালী মায়ের মন্দির, তার ইতিহাসটাকে যেটুকু পারলাম আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না, তোমরা কমেন্টটা করতে ভুলে যাও। ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও।
পরবর্তী ভিডিও দেখার জন্য এবং বিভিন্ন জায়গার মন্দিরের ইতিহাস চেষ্টা করব তোমাদের সামনে তুলে ধরার। তো তোমরা কোন জায়গার মন্দিরের ইতিহাস দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো কঙ্কালী মায়ের মন্দির থেকে এই সুন্দর ভিডিওটাকে এখানেই শেষ করছি।